একজন জিজ্ঞাসা করেছেন, অজুতে কানের ছিদ্রে আঙুল দিয়ে মোছা কি জরুরি? একজন বলেছেন ঘাড় মোছা এবং কান মোছা অজুতে নতুন সৃষ্টি। এ বিষয়ে জানতে চাই। প্রিয় ভাইয়েরা, অজুর মধ্যে আমরা প্রথমে যে আমাদের জন্য মুখমণ্ডল ধুলাম, কনুই সহ ধুলাম, এরপরে আমাদের জন্য ধারাবাহিকতায় 3 নম্বর মাথা মসেহ করার আমাদের বিধান। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা এসেছে সেটা হচ্ছে ওয়াদা কাফাইহি আলা মুকাদ্দামি রাসিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না মসেহ করার সময় আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা, এই কাফাই দুই হাতটা এই সামনে, মাথার সামনে দিকে রাখতেন। রাখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাত দুটাকে আস্তে করে পিছন দিকে টেনে নিয়ে যেতেন। এই পেছন দিকে টেনে নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এসেছে কানের ভিতরেও পরিষ্কার করতেন, বাহিরেও পরিষ্কার করতেন। আর হাদিসের মধ্যে আসছে ওয়া আদখালা আসাবিআহু, আর তিনি তার আঙ্গুলিগুলা প্রবেশ করাতেন এই যে তার উজনাইহি, তার দুই কানের মধ্যে। সুতরাং মাথার সামনে থেকে মসেহ করা, কানের এপিটোপিট মোছা এবং নখগুলাকে কানের ভিতরে প্রবেশ করানো আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। সুতরাং ঘাড় মসেহ করা যেরকম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাই না, ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কানের এপিটোপিট এবং কানের ছিদ্র, এইটার মধ্যে আঙুল ঢুকানো হাদিস দ্বারা সাবেত। সুতরাং এইটা করলে কেউ দিনের মধ্যে নতুন সৃষ্টি করলে এটা বলা যাবে না। ঘাড় মসেহ করার বিধান আলাদা। ঘাড় মসেহ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসে নাই, কিন্তু কান এবং কানের ছিদ্রের মধ্যে আঙুলি ঢুকানো এটা আমাদের জন্য সুন্নাত মুস্তাহাব। যদিও মাথার 4 ভাগের 1 ভাগ মসেহ করা এটা ফরজ, আর বাকিগুলা না করলেও আমাদের অজু হয়ে যাবে। কিন্তু আমরা অজুতে যখন সুন্নাত সহ পরিপূর্ণ করতে চাবো, তখন এই বিধিবিধানগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, জায়নামাজের দোয়া এবং নামাজে দাঁড়ানোর সময় মুখে উচ্চারণ করে নিয়ত পড়া যাবে কি? প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে জায়নামাজের দোয়া বলতে আমরা যেটা বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা জায়নামাজেরই দোয়া, কিন্তু এটা জায়নামাজে আপনার তাকবীরে তাহরিমার আগের দোয়া না, তাকবীরে তাহরিমার পরের দোয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা হিসাবে পড়েছেন। সুতরাং এইটাকে আমরা যদি মনে করি জায়নামাজে দ্বারাই এই দোয়া পড়িতে হয়, এটা আমাদের হাদিস দ্বারা সাবেত নয়। আর 2 নম্বর হচ্ছে, নিয়ত কি আমাদের জন্য পড়া যাবে কিনা? প্রিয় ভাইয়েরা, নিয়ত আসলে পড়ার বিষয় নাই, নিয়ত হচ্ছে করার বিষয়। নিয়ত পড়তে হয় না, করতে হয়। এখন আপনি নিয়ত তো করবেন, আপনি পড়বেন কেন নিয়ত? হ্যাঁ, তারপরেও যদি আপনি মনে করেন যে আপনি নিজে নিজে মনে মনে বলবেন যে আমি কেবলামুখী হয়ে আল্লাহ ইমামের পিছনে আসরের নামাজ পড়ছি, এটা যদি আপনি বলেন, আপনার জন্য এটা বাধার কিছু নাই, এটা আপনার জন্য যে নিষিদ্ধ কাজ হবে বিষয়টি এরকম নয়। কিন্তু আপনি যদি মনে করেন নিয়ত পড়তে হয়, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, উনি আসার পরে নামাজে দাঁড়ায় নয়তন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে, এই করতে করতে উনার রুকু শেষ, তাহলে আপনি দিন বুঝেন নাই, আপনার দিন পালন করা হয় নাই। আপনি মনে করছেন এটা পড়া আবশ্যিক, তাহলে আপনি দিনের মধ্যে একটা নতুন পদ্ধতি আনলেন। এটা পড়া আপনার জন্য আবশ্যিক নয়, কিন্তু নিয়ত করা আপনার জন্য ফরজ। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন, শায়েখ, রোজা রাখতে অক্ষম, আবার ফিদিয়া দেওয়ার মতো সামর্থ্য নেই, গরিব মানুষ, সে কি করবে? প্রিয় ভাইয়েরা, রোজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, যদি তোমরা কেউ মুসাফির হও অথবা অসুস্থ হও, তাহলে তোমাদের জন্য রোজার শিথিলতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে তোমরা যখন সুযোগ হবে তখন তোমরা আবার রোজা পালন করবে। যদি না পারো তাহলে তোমরা ফিদিয়া দিবে। এক রোজার পরবর্তীতে একজন মিসকিনকে 2 বেলা আপনি খাদ্য দিবেন। আপনি আপনার স্বাভাবিকভাবে ফিতরার যে নিম্ন মূল্য হয়, এই পরিমাণ দামে খাওয়াই দিলে আপনার রোজার ফিদিয়া আদায় হয়ে যাবে। কিন্তু এমন লোক যে রোজা রাখতে পারে না, আবার গরিব মানুষ, ফিদিয়ার টাকা পাওয়ার হকদার, সে রোজায় রাখতে পারে না, কি করবে? তার জন্য বিধান, সে তার যতটুকু সামর্থ্য হয়, একজন গরিব হলেও কিছু দেওয়ার সামর্থ্য আছে, ওইটুকু সে দান করার চেষ্টা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে। আর যদি কখনো সুস্থ হয়ে যায়, হিসাব রাখবে, এই রোজা পরবর্তীতে সে আদায় করে দিবে। আর একজন ইমানদারের জন্য সাদাকার অনেক স্তর আছে। নবীজি বলছেন সবচেয়ে নিম্ন সাদাকার স্তর, অপর মুসলমানের জন্য দোয়া করবে, অপরের কোনো অকল্যাণ কামনা নিজের হৃদয়ে রাখবে না, এটাও তাহলে তার পক্ষ থেকে সাদাকা হবে। তাহলে যে দিতে পারে না, তার জন্য এই বিধান, সে এইটুকু নিম্নে তার পক্ষ থেকে আদায় করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে এই ফরজ বিধানের মাপ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। শায়েখ, এলাকার টাকায় বিনিময়ে জমি বন্ধক রাখার প্রচলন আছে, এ ব্যাপারে ইসলাম কি বলে?
জমি তো বন্ধক আপনি রাখতেই পারেন প্রিয় ভাইরা। ইসলাম বলতেছে কর্জে হাসানা আমাদের জন্য যে দিতে হয়, কর্জে হাসানার জন্য বন্ধক রাখা যাবে। আপনি একজনের থেকে 1 লক্ষ টাকা নিছেন, আপনি কোনো কিছু উদ্বৃত্ত নেবেন না, কিন্তু গ্যারেন্টি কি? তার সোনা নিছেন, তার মোবাইল নিছেন, তার জমির দলিল নিছেন, আপনি রাখতে পারেন। কিন্তু আমাদের যে বন্ধক, এই বন্ধক ভয়ঙ্কর বন্ধক। 1 লাখ টাকা নিছে, জমি আপনাকে দিয়ে দিছে, যতদিন 1 লাখ টাকা দিবে না আপনি ততদিন জমি ভোগ করে খাতেই থাকবেন, খাতেই থাকবেন। এইটার সুদের একটা নব্যরূপ। এইভাবে জমি ভোগ করা হারাম, এইভাবে জমি ভোগ করা হারাম। ওটা আপনার জন্য কট, ওটা আপনার জন্য, আপনার কাছে। এখন আপনাকে বলছে কেউ একজন, ভাই 50,000 টাকা দাও, আমার বইয়ের এই 2টা সোনা বালা তোমাকে দিয়ে দিলাম। এখন আপনি ওই 2 বালা কি ভাঙতে পারবেন? ওই বালা দিয়ে কি বলবেন আমি ঠিক আছে একটা কানের মালা গড়াই, একটা গড়াই? আপনি তো ভাঙতে পারবেন, ওটা রাখতে হবে। তো এখন জমি যখন আপনাকে বন্ধক দিছে, আপনি তো জমি ব্যবহার করতে পারবেন না, ওই জমি ওরকমই থাকবে, সে দিবে তারপরে নিবে, তবে হালাল। কিন্তু যদি এরকম হয়, হালাল পদ্ধতি কি হবে? হালাল পদ্ধতি হবে তখন ভাড়ার সিস্টেমে আসতে হবে। আপনার যেরকম এই জমিটাকে সে ভাড়ায় নিল, ওই অতিরিক্ত হিসেবে সে টাকা নিল প্রত্যেক বছরে, তাহলে এই জমির থেকে আপনি ব্যবহারের জন্য একটা অংশ তাকে কেটে দিতে হবে। 1 লাখ টাকা নিছিল, 5 বছরে 50,000 টাকা আপনার মাইনাস চলে গেছে ভাড়া হিসাবে, বাকি 50,000 টাকা ফেরত দিবেন, আপনার জন্য জায়েজ হবে। কিন্তু টাকা 5 বছর পরে গোটা গোটা দিবে, আপনি জমি দিবেন মধ্যে, আপনি জমির থেকে 5 বছরে ব্যবসা করে 1 লাখ টাকা বানায় নিবেন, ইসলামী শরীয়তে এইটা বন্ধকের বিধান হিসেবে জায়েজ নাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এলাকার মানুষের ধারণা পীর মানুষকে হেদায়েত করতে পারে ও কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে, এই ধারণা কি ঠিক? আপনাদের কি ধারণা, এই ধারণা কি ঠিক? আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রসুল আপনি যাকে ভালোবাসেন এবং মনে করেন হেদায়েত দিবেন, এই অধিকার আপনাকে দেওয়া নাই। যদিও নবী যার ব্যাপারে চেয়েছেন, আল্লাহ নবীর সব অন্তরের কামনা পূরণ করে দিয়েছেন, কিন্তু এটা নবীর এখতিয়ারে নয়, আল্লাহর দয়ায়। সুতরাং আল্লাহর দয়া না হলে নবী পায় না। আর আপনি কত বড় পীর সাহেব যে আপনি হেদায়েত দিয়ে দিবেন, আপনি জান্নাতে নিয়ে যাবেন, মানে আমার খালি মুরিদ হ আর আমার খালি হাদিয়া দে, পরকালে যা হওয়ার দেখে নিব আমি, এই পারে তুই যেমনি ইচ্ছা তেমনি দুনিয়ার জীবন চালা। বিষয়টা কি এত সস্তা, এত খেলার বিষয়? এত খেলার বিষয় নাই। মেহেরবানি করে এই সকল ভুয়া পীর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। পীর মানে কি? পীর মানে তো শায়েখ। পীরের মূল দায়িত্ব কি ছিল? তিনি ওস্তাদ, তিনি আপনাকে বলবেন সুন্নত পালন করো, তুমি আল্লাহর বিধানের প্রতি শামিল হও, নামাজ পড়ো, এইভাবে আল্লাহকে পেতে হয়, রাস্তা দেখাবে। উনি এখন রাস্তা না দেখায় উল্টে এখন রাস্তার কন্ট্রাক্টারই নিছে যে তুমি যা করো করো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। বিষয়টি এরকম নয়, এটা একটি ভ্রান্ত ধারণা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একজন প্রশ্ন করেছে, অজুর সময় আজানের জবাব দেওয়া যাবে কিনা? মসজিদের অজুখানায় আমি যখন অজু করি তখন আজান হয়, মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, আজানের জবাব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নবীজি বলছেন, তোমরা তাই বলো, মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যে মর্যাদা দিবেন, যে মুয়াজ্জিন যা বলে সে তাই বলে, আল্লাহ তাকেও কিয়ামতের দিন এই মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি, জান্নাতের আলা স্তর দিবেন। এখন কথা হচ্ছে অজু অবস্থায় আমি কি উত্তর দিতে পারবো কিনা? হ্যাঁ ভাই, অজু অবস্থায় আপনি আজানের উত্তর দিতে পারবেন, আপনার জন্য কোনো সমস্যা নাই। অজুর শুরুতে বিসমিল্লাহ বলে অজু করা, অজুর মধ্যে আর কোনো জিকির নাই, এই হাত পা ধোয়া এটাই আল্লাহর জিকির। এই অবস্থায় আজান হবে, আজানের উত্তর আপনি দিতে থাকবেন, কোনো সমস্যা নাই। অজু শেষ করার পরে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এইটা পড়ে নেবেন, এরপরে আপনি আজানের যে দোয়া আছে এই দোয়াটি পড়বেন। সুতরাং অজু অবস্থায় আজানের জবাব দেওয়া জায়েজ, কোনো সমস্যা নাই। অনেকে আরেকটা কথা বলেন, ঘনবসতিপূর্ণ মসজিদ, কোন মসজিদের আজানের উত্তর দেব? অনেক আজান তো একসাথে শুরু হয়। আপনি যেই মসজিদের এলাকার বাসিন্দা, আপনি আজানের উত্তর দিবেন সেই এলাকার মসজিদের, তাহলে আপনার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি চাকরির বিনিময়ে বিয়ে করলে সরকারি চাকরি নেওয়া যাবে কিনা? মানে চাকরি বলে ঘুষ, চিন্তা করছেন আপনি? মানে আপনি আমার মেয়েকে বিয়ে করবেন, এই বিয়ে করলে আপনাকে চাকরি দেব। প্রিয় ভাইয়েরা, কথা হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই পিতামাতা যদি মনে করেন তার হাতে অপরচুনিটিস আছে, কোনো একটা ছেলেকে তারা একটা যোগ্য স্থানে তুলে দিবেন, তাহলে আমার মেয়ের সাথে বিয়ে হবে, এটা তোর জন্য হাদিয়া, তাহলে এই হাদিয়া হিসেবে আপনি এটা নিতে পারেন, এটা কোনো খারাপ কিছু নয়। কিন্তু
সেই মেয়ের সাথে আপনার কুফু মিলে না, সেই মেয়ে আপনার পছন্দ না, কিন্তু তারপরেও আপনাকে এই টোপ দেওয়া হয়েছে, আপনার সাথে তার দিনদারির মিল নাই, আপনার সাথে তার ইসলাম যে 4টা কুফুর কথা বলেছে এই কুফুগুলা মিলে না, কিন্তু এইটার লোভে পড়ে আপনার মনের অপছন্দ, আপনার পিতামাতার অপছন্দ, তারপরেও আপনি এটা যদি নেন, তাহলে আপনি এইটা মেয়ের টার্গেটে নয় চাকরির টার্গেটে নিচ্ছেন। তখন এইটা আপনার জন্য উৎকোচ হিসাবে হবে, উৎকোচ, এটা আপনার জন্য ঘুষ হবে। আর নবী বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, তোমাদের মধ্যে ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়টাই জাহান্নামে যাবে। সুতরাং নিজের অস্তিত্ব এতটুকু বিক্রি করে দেওয়া উচিত না যে একটা চাকরি দিবে জন্য আমি যে মেয়েকে পছন্দ করব না তারপরে বিয়ে করলাম, কিন্তু মেয়ে পছন্দ আছে, সব ঠিক আছে, বলছে যদি বিয়ে করেন আমরা এটা ব্যবস্থা করব, এইভাবে যদি এটা উপহার হিসাবে হয় তাহলে এই হিসাবে এটা জায়েজ হবে, নিষিদ্ধ হবে না। প্রিয় মুহতারাম, এলাকায় সুন্নতে খাতনার অনুষ্ঠানের প্রচলন আছে, এ বিষয়ে কোরআন হাদিসের বক্তব্য কি? প্রত্যেক নবী রাসূলের 4টা সুন্নত ছিল, প্রত্যেক নবী রাসূল খাতনা করেছেন, প্রত্যেক নবী রাসূল সুগন্ধ পছন্দ করেছেন, প্রত্যেক নবী রাসূল বিবাহ করতেন, প্রত্যেক নবী রাসূল মেসওয়াক করতেন। সুতরাং প্রত্যেক ইমানদারের খাতনা করানো ওয়াজিব। এই ওয়াজিব পালন করতে যে আমরা যদি এটাকে একটা প্রোগ্রাম নাম দেই, এটাকে অনুষ্ঠান দেই, দাওয়াত করে সবাই আসবে, এরপরে তার জন্য হাদিয়া নিয়ে আসবে, লুঙ্গি নিয়ে আসবে, টাকা দিবে, হাঁড়ি দিবে, পাতিল দিবে, এই জন্য যদি প্রোগ্রাম করি, এটা আমাদের জন্য তাহলে ইসলামের মধ্যে একটা নতুন এবাদতের পদ্ধতি সৃষ্টি করলাম। কিন্তু আপনার যদি এই ছাগল যেটা জবাই করছেন ছেলের জন্য 2টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টা ছাগল জবাই করে, এটা আপনি আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন সবাইকে খাওয়ানোর নিয়ত করছেন, সাথে আপনার বাচ্চার জন্য যেন দোয়া হয়, এই জন্য আপনি যদি খাওয়াই দেন, একটা দাওয়াত দেন, এটা আপনার জন্য বৈধ। কিন্তু এইটাকে আলাদা একটা প্রোগ্রাম বানায়া, অনুষ্ঠান বানায়, এর জন্য আয়োজন করে এটা না করলে আবার খারাপ মনে করবে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভালো নয়। কিন্তু মানুষকে খাওয়ানোর নিয়তে আপনি যদি আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন, খাওয়াইছেন, সেটা জায়েজ, কিন্তু আপনার মনের ইন্টেনশনটা এই জায়গায় বড় বিষয়। শরীয়ত এরকম কোনো আলাদা প্রোগ্রাম করার কথা আমাদেরকে বলে না। সুন্নতে খাতনার কথা বলা হয়েছে। হ্যাঁ, তো সুন্নতে খাতনার কথাই তো বলছি, আকিকা। আচ্ছা, জি জি, চমৎকার কথা বলছেন। দেখছেন, পাশে লোকজন থাকলে ধরাই দিলে আল্লাহ 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 ওনাকে উত্তম বিনিময় দান করেন। আপনার এই সুন্নতে খাতনার জন্য তো আসলে কোনো খাসি টাসি জবাই নেই, আপনার যেটা আছে আকিকার জন্য। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল হাসান ওয়াল হুসাইন কাবাশাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের জন্য 2টা কাবাশ জবাই করেছেন, তাহলে এইটা আকিকার জন্য। কিন্তু খাতনার জন্য তো আসলে কোনো প্রোগ্রামই নেই। আপনি আবার এটার জন্য আলাদা অনুষ্ঠান আয়োজন করে যদি খাওয়ান টাওয়ান, এটা আপনার ব্যাপার, কিন্তু এইটাকে যদি টার্গেট করেন যে আপনার কামাই করাবেন বাচ্চা কাচ্চার জন্য, এটা আপনার জন্য ভালো হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। ইউটিউবার ভাইরা দেখছো তো, কারেকশন করে দিয়েছে মুরব্বী, এইটা আগের অংশটুকু ফালাই দিবা। জুমার দিন বাচ্চারা অনেক কথা বলে মসজিদে, মুসল্লিদের খুতবার সময় কথা বলা নিষেধ, কিন্তু খতিব কি বলতে পারেন না? তিনি তো একটু ধমক দিলেও অনেক সময় চুপ করে যান, নাকি খতিবও এই সময় কোনো কথা বললে তারও জুমার খুতবার সওয়াব চলে যাবে কিনা, বিষয়টি জানতে চাই। আমাদের এলাকায় বাচ্চারা অনেক পরে আসে এবং পুরা মসজিদের মধ্যে একটি বিধিকিচ্ছু অবস্থা দাঁড় করায়, মেহেরবানি করে এই বিষয়ে কিছু কথা বলবেন। প্রিয় ভাইয়েরা, এটা আপনাদের এলাকা বলে কথা না, সারা দেশেই আমাদের অনুশাসন বাচ্চাদের জন্য, জুমার যে গুরুত্ব এগুলো বুঝাতে পারি না জন্য আজকে আমাদের বাচ্চা কাচ্চারা জুমাতে শেষে আসে, আসার পরে উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা করে। অথচ নবীজি বলছেন মাসাল হাসা, কেউ যদি একটা কাঁটা পর্যন্ত কঙ্কর নড়ায়, তার জুমার দিনে সব সওয়াব তার চলে গেল। তোমরা চুপ করে থাকো, বাচ্চারা এটা জানেই না, মুরব্বীরা পর্যন্ত কথা বলে, গল্প করে একজন আরেকজনের। কেউ যদি বলে এই তুই কথা বলতেছিস কেন, নবী বললেন সেও একটা ভুল করলো। কিন্তু এই বিধানগুলো মুসল্লিদের জন্য, খতিবের জন্য নয়। খতিব জুমার মধ্যেও নির্দেশনা দিতে পারেন, শরীয়ত বিরোধী কাজ হলে কথা বলতে পারেন। হযরত ওমর ফারুক সাহাবীকে বলছেন, এই এত পরে আসছেন কেন আপনি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আপনি গোসল না করে আসলেন কেন? জুমার দিনে নবীজি গোসল করতে বলছেন, তাড়াহুড়া করে চলে আসছেন। খুতবা চলা অবস্থায় সাহাবীরা এই কথা বলছেন, এটা সাবেত করে খতিব চাইলে তাদেরকে চুপ করতে বলবেন, কথা কম বলতে বলবেন। এটা নির্দেশনা খতিবের জন্য নয়, মুসল্লিরা একজন আরেকজনের কথা বলবে না, বরং খতিবের দায়িত্ব ধমকায় ধমকায় তাদেরকে সাবধান করা। আর আমাদের খতিবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুত বিষয় খুতবা হয়। জুমার কি ফজিলত, জুমার কি মর্যাদা, এই বিষয়ে আমাদের খুতবা হয় না। বাচ্চা কাচ্চা জানবে কেমন করে? প্রত্যেক মাসে একবার করে টানা 5 মাস জুমার ফজিলতের খুতবা দেন, দায়িত্বের খুতবা দেন, এটা বারবার বলেন, ইনশাল্লাহ শুধরাবে। আর পিতামাতারা
বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসবেন। আপনি আগে চলে আসছেন, বাচ্চা আসতেছে একবারে কতকামাতির সালার সময়, আল্লাহ আপনাকেও ধরবে। অতএব বাচ্চাদেরকে নিয়ে আসবেন, পাশে বসাবেন, এদেরকে জুমার আদব শিখাবেন। জুমার দিনে যে সকল সুন্নাত আছে এগুলো পালন করার ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দিবেন। গোসল করে আসবে, পায়ে হেঁটে আসবে, মাথায় তেল দিয়ে আসবে, গায়ে সুগন্ধি দিবে, নতুন কাপড় পরবে। এইগুলো আমরা না শিখালে উত্তর প্রজন্মে এই ছেলেগুলো আমাদের জন্য একটুকু কল্যাণের কারণ হবে না, বরং এইগুলার গুনার ভাগ আমার কবরে চলে যাবে। লাস্ট প্রশ্ন, ইতিকাফের জন্য রমজান মাসে আমাদের এলাকায় কোনো লোক না পেয়ে একজন কামলাকে দিন হাজিরা দিয়ে ইতিকাফে বসায়, এটা কি জায়েজ হবে? সুন্নতে মুআক্কাদার যে হক আছে এর দ্বারা কি আদায় হবে? প্রিয় ভাইয়েরা, খুব সাংঘাতিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে তার শেষ দশকে রমজানে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়েন নাই। নবীজি ইন্তেকালের পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এইটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আমাদের জন্য, একজন পালন করলে বাকিদের জন্য হয়ে যায়। কিন্তু আপনার একজন লোক খুঁজে পাওয়া যায় না, দিন মজুরি 500 টাকা মজুরদারি নিয়ে এসে মসজিদের মধ্যে বসায় দিছে। বলেন তো ভাই, আপনি মন থেকে আপনার বিবেকের কাছে, যারে আপনি বসালেন ভাড়াটে ইতিকাফকারী, ও কি ইতিকাফের জন্য বসছে না ও দিন হাজিরার জন্য বসছে? টাকার জন্য বসছে। তো আপনি ভাড়াটিয়া ইতিকাফকারী দিয়ে এলাকার গুনাহ খাতা মাফ করবেন? কি ভয়ঙ্কর কথা রে ভাই! আপনার এলাকায় কেউ নাই যে ইতিকাফ করার জন্য বসবে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল মাবসুতের ভিতরে আসছে, উনি বলতেছেন এটাতে সুন্নতে মুআক্কাদার যে কিফায়া আদায় তো হবেই না, উল্টা এলাকার সব মানুষ গুনাহগার হবে। আর এটা নাজায়েজ, এটা নাজায়েজ। মুরব্বীরা, কত আল্লাহর জন্য আপনি কত ভ্যাকেশন নিলেন, কত ধরনের বিরতি নিলেন। আল্লাহর জন্য একবার রমাদানে ভ্যাকেশন নিয়ে দেখেন, এটাকে ভ্যাকেশন মনে করবেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। খবরদার, এই ভাড়াটে ইতিকাফের কালচার থেকে আমরা বেরিয়ে আসি। শপথ করি এই রমজানে আমরা রমাদানের শেষ 10 দিন ইতিকাফ থাকবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কেউ নিয়ত করতে পারবেন যে ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ রমজানে ইতিকাফ? এই মসজিদের ভাড়াটে একজন পাওয়া গেছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকের মতো এই হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ। আপনাদের মধ্যে থেকে প্রিয় ভাইয়েরা 2-4-5 জনকে